ফার্স্ট ক্লাস মানুষ হলো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেকেন্ড ক্লাস মানুষ হলো সাহাবাই কেরাম। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর মতো ঈমান আনবে, মানুষ ঈমান আনবে তো এই মানুষগুলোর মতো আনবে। এই মানুষগুলোর মতো ঈমান আনতে গিয়ে এই মানুষগুলোর অবস্থা কেমন হয়েছে, আমি ধারাবাহিকভাবে প্রায় ৩-৪ জুমা এই কথাটা বলতেই আছি। সাইদি সাহেব আফসোসের ভাষায় বলছিল ৪৫টি বছর এই মাঠে ওয়াজ করেছি, ধারাবাহিক জনগণকে আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করেছি এবং কোরআনের কথা মানুষের সামনে উপস্থাপন করেছি। সর্বশেষ আমার রেজাল্ট হলো আমি যত ওয়াজ করছি সব কবরস্থানেই করলাম। আলহামদুলিল্লাহ। কোন জায়গায় করলাম? কবরস্থানে করলাম। আমার রেজাল্ট জিরো। যেরকম মৃত্যু মানুষের কবরের সামনে, মৃত্যু মানুষের সামনে ওয়াজ করলে যেরকম কোনো কাজে আসে না, ওই ওয়াজ আবার রিটার্ন ব্যাক করে না, কোনো জবাব তাদের থেকে পাওয়া যায় না। আক্ষেপের ভাষায় তিনি বলছেন এই ৫০টি বছর সুদীর্ঘ লম্বা সময় যুগের পর যুগ মানুষের সামনে কোরআনের দাওয়াত মানুষদেরকে দিয়েছি, রেজাল্ট হলো কবরস্থানের সামনে ওয়াজ করা। আমার রেজাল্ট জিরো। আমিও এই 1 বছর কয় মাস হইল, প্রায় ৩-৪ মাস হলো ধারাবাহিক যত চেষ্টা করেছি, আমার মনে হচ্ছে আমি মনে হয় ওই সাইদি সাহেবের মতো প্রায় ওই অবস্থা হইতেছে। এই কথাগুলো দুঃখের ভাষায় বলছি। আলোচনা শুনে তো একটু পরিবর্তন হওয়া দরকার ছিল আমাদের। কোথায় আমাদের পরিবর্তন? কোথায়? সামান্য একটা তাস, সামান্য একটা জুয়া সমাজ থেকে উৎখাত করতে পারিনি, তো কি এই ওয়াজ দিয়ে আমার লাভটা কোথায়? এই জন্য আপনাদের কাছে আমি বলছি, আমাকে বিদায় দেন, চলে যাই। থাকার আর আউস নেই, বিদায় দিয়ে দেন। বিদায় কি, আমি তো বিদায় আদায় নেই, আসসালামু আলাইকুম বলে আমি পার হয়ে যাব। হুজুর ওয়াজে এতটুকু লাভ হয়েছে, টাস ছিল আগে এই নদীর পারে, এখন টাস হয়ে গেছে মসজিদের মাদ্রাসার কোনা। ওয়াজ করে তো ভালোই এক বেশি। টাস ছিল নদীর পারে, আর এই জাতির টাস নিয়ে আসছে মসজিদের কোনায়, মাদ্রাসার কোনায়। লাজ লজ্জা জাতির না।